বেতন না পেয়ে এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন বালুরঘাট জেলা হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মীরা। ঠিকাদার সংস্থার অধীনে কাজ করেন এই কর্মীরা। তাদের অভিযোগ, গত 2 মাস ধরে তাদের বেতন হচ্ছে না। পাশাপাশি ওই ঠিকাদার সংস্থার অধীনে থাকা সিকিউরিটি কর্মীরাও বেতন না পেলে আগামী সোমবার থেকে কর্মবিরতিতে নামবেন বলে জানান। এদিকে আজ থেকেই সাফাই কর্মীরা কাজ বন্ধ করায় হাসপাতালের পরিষেবায় সমস্যা দেখা দিতে পারে। এই অভিযোগ অবশ্য স্বীকার করে নিয়েছেন জেলা হাসপাতাল থেকে ঠিকাদার সংস্থার পাঠানো বিল সময়মতো ট্রেজারিতে পাস না হওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরে জানানো হবে। বলছেন যে মালিক এ মাস থেকে বেতন দিতে পারবেন না এবং বিগত দিনেও আমাদের বেতনে কিছু সমস্যা ছিল আর 2024 সালের পূজার বোনাসটা এখনো পাইনি এবং কাজে থাকবো কিনা সেটারও কোনো নিশ্চয়তা নেই। বারবার কেন এরকম অসুবিধা হচ্ছে কি মনে বারবার আমরাও বুঝতে পারছি না। আমরাও প্রশাসনের কাছে সেই আবেদনটা করছি। আমরা 5-6 মাস আগেও একই আবেদন নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে আমরা গেছি। কি বলেছে প্রশাসন? তখন বলেছিল হয়ে যাবে, কিন্তু আবারও একই সমস্যা। মালিক বলছে আমি তো দিতে পারবো না বেতন, আমার টাকা নেই, আমি বিল পাচ্ছি। সিএমএস সাহেবকে জানিয়েছেন বা হসপিটাল সুপার? হ্যাঁ, সবখানে আমাদের প্রশাসনিক লেভেলে সবখানে জানানো আছে। ওনাদের বক্তব্য কি? ওনাদের বক্তব্য এখনো পরিষ্কার বোঝা যায়নি। আমাদের সঙ্গে সেরকম কোনো কথা ওনারা বলেননি। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের জেলা স্বাস্থ্য প্রশাসন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনকেই সবাইকেই আমরা বলতে চাই আমাদের দিকে একটু দেখা হোক, কারণ আমাদের এই কাজের উপরেই আমাদের সংসারটা নির্ভর করে। আমরা এই কাজ কর্ম করেই খাই, এর বাইরে দিয়ে তো আমাদের কর্মের জায়গা নেই। মাইনে না পাওয়াতে কতটা কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের? মাইনে না পাওয়া গেলে কোনো অদ্ভুত ধরনের প্রশ্ন আপনারা করছেন। মাইনে না পেলে খাবোটা কি, পরিবার চলবে এটা কি, এটা তো বুঝতেই হবে। এই মুহূর্তে আপনারা আমরা একেজি স্টাফ একেজি কোম্পানি দীর্ঘদিন ধরে তালবাহানা বিল টিল নিয়ে চলছে। আমাদের বেতন টেতন ঠিকমতো হচ্ছে না। গেল পুজোর সময় আমরা বোনাস পাইনি, সুতরাং মালিকও সেরকম বিল টিল পাচ্ছে না। যার জন্য মোটামুটি আমরা কর্মবিরতি রেখেছি সিকিউরিটি এবং গাইড বাদ দিয়ে। বাকি যেসব স্টাফ আছে একেজি তারা কর্মবিরতি রেখেছি। আমরা শুনেছিলাম এর আগেও তো এরকম একই সমস্যা তো হয়েছিল, আবারও হয়েছে। আবার ওই একই জিনিস, তখন একটু সান্ত্বনা দিয়েছিল যে হয়ে যাবে। কিছুটা হয়তো অল্প কিছু করেছে কি না করেছে জানি না, তবে তখন আমরা তুলে নিয়েছিলাম যে প্রশাসনের কথা শুনে। এখনও যেটা হয়নি শুনে আমরা বাধ্য হচ্ছে, আমাদের বেতন এই মাসে দিতে পারবে না বলেছে মালিক, যার জন্য আমরা কর্মবিরতির দিকে এগিয়েছি। বিগত কোম্পানি একেজি এজেন্সি কোম্পানি মালিকের যে কাজ করি, তিনি বিল পাচ্ছেন না, সেই জন্য আমরা ধর্মঘটে নেমেছি। আমরা যদি আগামীকাল আমাদের মালিকের যদি বিল না পাস হয়, তাহলে আমরা এই ধর্মঘট করছি এবং করে যাব। বারবার একই সমস্যা হচ্ছে কেন, মানে কি মনে করছেন কার গাফিলতি এটা? কার গাফিলতি এটা বলো? বলেন, আপনি বলেন। বারবার একই সমস্যা হচ্ছে কেন, কি বলবেন? সমস্যা হচ্ছে কিসের জন্য হচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা চাইছি যে আমাদের মালিকের জন্য বিলটা পাস হয়ে যায় আর আমরা যেন ঠিক মতন বেতনটা পাই। আমরা যদি বেতন ঠিক মতো না পাই, তাহলে আমরা কাজ করব কি করে? আর কাজ যদি না করি আমাদের সংসার চলবে কি করে? মালিক কি বলছে? মালিক বলছে আমি বিল পাচ্ছি না, আমি কি করে তোমাদেরকে মাইনা দেবো, আমি দিতে পারবো না। সেই জন্য আমরা এই ধর্মঘটে নেমেছি।